মাত্র 147 রান করতে গিয়ে বাংলাদেশের হালুয়া টাইট হয়ে যায়। আগের দিন যে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ মিলে যে দুর্দান্ত পার্টনারশিপ করলো, আজকে তারা 2 রান করে আউট হয়ে গেল। এবং সেখানে সাইফ হাসান, আজকে আবার জাকের আলী এবং শামীম হোসেন দুজনে মিলে বেশ ভালো রান করে দিয়ে গেছে। কেননা কদিন ধরে যে গালাগালি তারা খাচ্ছে, সে গালাগালিটা হয়তো আজকে উসুল করে দিয়ে গেছে। ভাই আজকে যদি না খেলি তাহলে বাংলাদেশে ঢুকলে আমাদের পে দিয়ে ছাড়খাড় করে দেবে। যাই হোক, সেটা তো গেল। তারপরে নুরুল হাসান নামলো এবং নুরুল হাসান নেমে ম্যাচটা ধরার চেষ্টা করছে। আর ওদিক থেকে একটার পর একটা আসছে, আর একটা ভাই শামীম হোসেন পাটোয়ারি, ব্যাটার কী দরকার ছিল ভাই তোর রিভার্স সুইপ খেলে ছক্কা মারা, তাও আবার নূর আহমেদের বলে। মানে নিজেকে যে কত বড় ম্যাক্সওয়েল মনে করে সেটাই বুঝে পাই না এরা। গেল, আউট হলো। তারপরে আবার নাসুম নামলো, নাসুম নেমে সে আবার ছক্কা মারলো, ঠিক আছে মানলাম, স্লগের বল মেরেছে, ঠিক আছে। তারপরে কি করলো, রাশিদ খানের বলে ওইভাবে মারতে চাইছে, তো আউট হবাই, বোল্ড হবাই, গেছে বোল্ড হয়ে। তারপরে কে নামলো, সাইফুদ্দিন নামলো। তারপরে কে নামলো, রিশাদ নামলো। এরা কি করছে, এরা কি করতে নামে ব্যাট করতে, মানে এত যে তারা এদের একটু টুকে টুকে খেলে। যে নুরুল হাসান ভাই আমার, সে রয়েছে, ব্যাটসম্যান রয়েছে, সে এতক্ষণ ধরে টিকে আছে, সেট ব্যাটসম্যান, তাকে দি সুযোগ। আরে না, তাকে কেন সুযোগ দেবো ভাই, আমি ছক্কা মেরে, আমি 4 মেরে আমি ক্রেডিট নেব, না হলে কি করে হবে? এই ভাবনাটাই এদের থেকে যায় না। এই হচ্ছে অবস্থা। রিশাদ হোসেন ভাই প্রথম বলে আইসির টুকে দিল, আহা যদি ক্যাচটা হয়ে যেত, গেল, একদম মায়ের বুকে চলে যাচ্ছিল। তারপরে কি হলো, তারপরে বলে আবার সেই মনা কি টুকে দিল, এমন টোকা যে লেন্থের বল পর্যন্ত আউট হয়ে যায়, ভাবা যায়। সাইফুদ্দিন ব্যাটা কী করলো, ওই বলটা নাকি কেউ স্লিপে আউট হয়, সত্যি মানে স্লিপ তো না, মানে কিপারের কাছে আউট হয়ে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। যদি নুরুল হাসান সোহান যদি পরে ওভারে ছক্কাটা না মারতো, আরও ভাবছে ব্যাটারা কী করছে, আমি সেট ব্যাটসম্যান বসে আছি, সেখানে না থেকে ওরা নিজেরার মতো নিজেরা খেলছে। মানে সবাই এসে 6 মেরে ম্যাচ জেতানো ধান্দা। এদের খেলার দরকার, মানে শরীফুলের থেকে খেলা শেখা দরকার। শরীফুল পরে নামলো, ওকে যেভাবে নুরুল বললো ঠিক সেইভাবে ও ব্যাটিং করলো, টুকলো, যেটা স্লগের বল সেটা মারলো, না হলে সে চুপচাপ বসে থাকলো এবং সে সেইভাবে কিন্তু খেললো এবং শেষ পর্যন্ত ম্যাচটাকে জিতে নিয়ে ফিরলো। এইটাই হচ্ছে কথা। ভাই খেলতে এসছিস, খেলার মতো খেল। এখানে আমি হিরো হব, আমি ছক্কা মারবো, আমি 4, মনে হয় না কত রান তারা করতে এসছে। মানে কমেন্টে, আমি তো গালাগালি দিতে পারি না, কমেন্টে যে কী হারে গালাগালি দেবে আপনাদের সত্যি ভাবারও বাইরে। এবং আমি লাইভ দেখছিলাম, সেখানে যে গালাগালি দিচ্ছে, ফেসবুকে লাইভ দেখছিলাম, এই হচ্ছে অবস্থা। মানে আমার না দেখে হাসি পাচ্ছে, এরা কি করবে? যেখানে ম্যাচটা 6 উইকেটে জেতা যায়, সেই ম্যাচটাকে লাস্টে গিয়ে 2 উইকেটে জিততে হয়। এটাই হচ্ছে অবস্থা। 6 উইকেটে ম্যাচটা জেতা যেত, শামীম নিশ্চয়ই টিকে থাকলে ওই রানটা কোনো ব্যাপারই ছিল না, দুজনে মিলে ভাগে ভাগে 20 করে 15 করে রান করে দিতে পারতো। 40-45 রান বাকি ছিল, সেই রানটাকে তৈরি করে নিয়ে গেল একদম 19 ওভার 20 ওভারে ম্যাচটা নিয়ে গেল। যাই হোক, অবশ্যই আফগানিস্তান ভালো বোলিং করার চেষ্টা করছিল, তবে আফগানিস্তানের দিন নয়। মোহাম্মদ নবী থেকে শুরু করে রাশিদ খান, নূর আহমেদ থেকে শুরু করে ইব্রাহিম জাদরান সবাই রয়েছে, তবুও কিছু হচ্ছে না। তবে তারা ভালো খেলার চেষ্টা করছে, কেমন খেলছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। বাংলাদেশের বোলিং কিন্তু যথাসাধ্য ভালো হচ্ছে, কিন্তু ব্যাটিংয়ে ওই দুজন একজন ছাড়া তেমন কোনো ব্যাটসম্যান নেই। যাই হোক, খেলা তো চলছে এবং খেলা চলবে, এবং সাপোর্ট যারা করা তারা অবশ্যই করবে, হারলেও করবে, ভালো খেললেও করবে। কিন্তু বাংলাদেশে খেলা দেখলে সত্যিই হাসি পায়, যে একটা সামান্য, যে নিজেরা ইচ্ছা করে কেন ভুল করে। ভাই সত্যি ভালো বোলিং হচ্ছে, আউট হয়ে গেলাম, স্ট্যাম্প আউট হয়ে গেলাম, উইকেট আউট হয়ে গেলাম, মানা গেল। কিন্তু ভাই তোমার কী দরকার ভাই এদিক ওদিক রিভার্স সুইপ খেলার, এদিকে তোমার তুলে খেলার? তুমি শর্ট খেলো, শর্ট খেলে ওকে দাও, যখন স্লগে বল আসবে তখন মারো। তা না, বড় মাতব্বর একটা। সত্যি আমার কথা আজকে খারাপ লাগলেও লাগতে পারে, কিন্তু আমার এটা মনে হলো, এটাই বললাম। এবং সবশেষে জানাই বাংলাদেশকে অভিনন্দন। যদি শেষ পর্যন্ত কেউ ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।